কিছুদিন ধরে দিদিবের কিছু হোয়াইট গ্রেভির ওপর খেতে ইচ্ছা করছে। তো তার জন্যই আজকের এই লাঞ্চের একটা স্পেশাল মেনু করা হয়েছে। তো সেটার রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে দিদি সকালবেলায় দুজন মিলে একটু মজা করছিল আমার সাথে। তো ও তো হলে একসাথে মানে কি করব কিছু খুঁজে পায় না ওরা। কিবা তো ওর পাপা ছাড়া কিছু বোঝে না। দুজনে একসাথে থাকলে তো সারা দিন মজা করতেই থাকে। হাসি মজা হুড়োহুড়ি, খেলবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, সারা দিন ওই করে যাবে। আর যদি ও অফিস চলে যায় ব্যাস তাহলেই হলো। আর দিদি একটু হাসি মজা নিয়েই থাকতে পছন্দ করে। আর কিভা তো পুরোই ওর বাবার মতোই। ও খুবই পছন্দ করে ওই রকমই। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আহ, এটা যেটা বানিয়েছি আজকে, তো এটা প্রচণ্ড ইজি আর খুবই টেস্টফুল খেতে হয়েছিল। বাড়িতে কিছু উপকরণ দিয়েই এটা করা যেতে পারে। চলো তাহলে স্টার্ট করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছি। এটা দুটো বড় সাইজের পেঁয়াজ। আর এখানে আদা রসুনের পেস্ট আর 4টে ডিমকে সেদ্ধ করে রেখেছি। তারপর কড়াইয়ে বড় চামচের 4 চামচ সাদা তেল নিয়েছি আর 1 কিউবের মতো বাটার নিয়েছি। বাটারটা সাদা তেলে দিয়ে দিয়েছি। তো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর কিছুগুলো শুকনো লঙ্কা। প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে খেতে ভালোও লাগে না, খুব বোর লাগে। আর দিদিদেরও মনে হয় যে আলাদা আলাদা রেসিপি ট্রাই করব। আর আমিও পছন্দই করি সেটাতেও। তারপর দেখো এটা গরম হয়ে গেছে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর আগে থেকে কুচিয়ে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজের পরিমাণ বাড়াতে পারেন বা কমাতে পারেন, যে যেরকম গ্রেভি খাবে। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেবো যাতে পেঁয়াজটা পুরো সফট হয়ে যায়। আর সাথে আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। এই পুরো রেসিপিটা হালকা মিষ্টি মিষ্টি হবে। মিষ্টি মিষ্টি না হলে খেতে অতটা টেস্টফুল হবে না। দেখো পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়েছে, হালকা গোল্ডেন কালার এসে গেছে। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। যেহেতু আমি পুরো রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি করব, তার জন্য পেঁয়াজটা খুব বেশি ফ্রাই করব না। দেখো আর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে প্রায় 100 গ্রামের মতো দই আর প্রায় 15-16খানা কাজু নিয়েছি। কাজুটা প্রথম থেকেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে 2-4টে গরম মশলাও দিয়েছিলাম। তো একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এই পেস্টটা দেওয়ার পর ভালো করে গোটা মশলাটা কষিয়ে নেবো যাতে তেল ছেড়ে যায় মশলা থেকে। এটা যেহেতু হোয়াইট গ্রেভি, তার জন্য আমি এখানে কোনো কাশ্মীরি মির্চ পাউডারও ব্যবহার করব না। কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কাকেও পেস্ট করিনি, গোটা শুকনো লঙ্কাকেই আমি দিয়েছি। দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর একটু জল অ্যাড করব। জল বেশি দেবো না, পরিমাণ মতো জল দেব। পরে লাগলে সেটা পরে আবার আর একটু জল দেওয়া হবে, এখন একটু দিলাম। এরপর দেখো পরিমাণ মতো নুন দিলাম। যে যেরকম নুনের পরিমাণ পছন্দ করে, কেউ বেশি কেউ কম। তো নুন দিয়ে দিলাম। আর আগে তো একটু চিনি দিয়েছিলাম পেঁয়াজের সাথে, পেঁয়াজ ভাজার টাইমে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আমি মাঝখানে আরেকবার টেস্ট করলাম, তো তাতে আমার মনে হলো যে আর একটু চিনির প্রয়োজন, তো আমি আর একটু চিনি দিয়েছি 1/2 চামচের মতো। তোমরা দিলে দিতেও পারো, নাও দিতে পারো।
দেখো হালকা কষানোর পর পুরো কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি অ্যাড করছি গুঁড়ো গরম মশলা। এটাকে যদিও আমি বাড়িতেই বানিয়েছি, গোটা গরম মশলাকে হালকা রোস্ট করে নিয়ে ওটাকে ডাস্ট করেছি, তো এতে আরও ভালো টেস্ট পাওয়া যাবে। এরপর আবারও সামান্য জল অ্যাড করেছি, কারণ গ্রেভিটা অনেকটাই নিচের দিকে শুকিয়ে এসেছিলো। তো জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এরপর দেখো আলাদা আর একটা ফ্রাইং প্যান নিয়েছি। ওই ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর আমি 1 কিউবের মতো বাটার দিয়েছি। এরপর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর দুটো বড় সাইজের বেল পেপার, একটা ইয়েলো একটা রেড, আর দুটো কাঁচা লঙ্কা, বেশি ঝাল দিইনি গো। তো তারপর ওগুলো কুচনো ক্যাপসিকাম আর বেল পেপারগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম আর বেল পেপার বেশি ফ্রাই করব না, কারণ এগুলো বেশি ফ্রাই লাগেও না। এইটা হালকা তেলে ফ্রাই করলেই দেখবেন অনেকটা সফট হয়ে আসে। তো হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ওই গ্রেভির সাথে এটা মিশিয়ে দিয়েছি। এরপর দেখো একটু দুধকে গাঢ় করে নিয়েছিলাম, তো সেটা লাস্টে মিশালাম। যদি ওটা ঠান্ডা হওয়ার পর একদম মিশিয়েছি ফ্লেমটা অফ করে। রেসিপিটার নাম হলো মালাই এগ মশালা। খুবই টেস্টফুল হয়েছিল, কালারটা অসাধারণ হয়েছিল, পুরো গ্রেভিটা সাদা, সাথে বেল পেপার ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দেওয়াতে পুরো কালারটা অসাধারণ লাগছিল। খেতেও খুব টেস্টফুল হয়েছিল, পুরো মালাই জিনিসটা পুরো বোঝা যাচ্ছিল যে মালাইয়ের মতো টেস্ট এসছে। খেয়ে বলো কেমন হয়েছে। এবার আমি যে টেস্টটা বলছিলাম তোমাকে, ওই টেস্টটা হয়েছে। দেখো কে বানালো? আরে তুমি জোগাড় করে দিয়েছো, মেন যে ইনগ্রেডিয়েন্টসটা টেস্টের ওটা আমি বলে দিয়েছি তোমাকে, এই হিসেবে তাহলে আমিই বানিয়েছি না। বানালো আমি, সব ক্রেডিটও নেবে। হ্যাঁ কি কথা তুমি বলো, এই যে ইনগ্রেডিয়েন্টসটা যেটাতে মেন টেস্টটা আসবে ওটা তো আমি বললাম নাকি, তাহলে কে বানালো? আমি বানালাম না, মানে আমার মাথা থেকে এলো তো? না একদমই নয়, তার ফলে এটা আমার ডিশ হলো না। একদমই নয়, ভুলভাল বকছো তুমি। এই এক্ষুনি তো বললে এত টেস্টি খাবার আমি জীবনে খাইনি, তারপর এখন আবার এরকম কেন করছো? তোমার এটা পড়েছিল, নষ্ট হবে পয়সা দিয়ে করা, তাই চেটে চেটে খেয়ে নিচ্ছি। নইলে খোয়াটা এমনি টেস্টটা তো পুরো হোয়াইট করে দিয়েছো, এইটাই প্রমাণ তার। ডিশটা দেখাও। আরে ভাতটাই তো তুলে দিলাম যে দিয়ে খাওয়া যাবে না, তাই তো ইয়ে হয়ে গেছে। এখনই বলে তোমার হাতে লাজবাব জাদু আছে তোমার, আর এখন ভিডিও করছি বলে না। আরে তোমার পাতারই পড়েছিল এগুলো, আমি চেটে চেটে খেয়ে নিচ্ছি। ওটা আমার ডিশ ছিলই না। নষ্ট হবে এত দাম দিয়ে করা। একটু ঠিকঠাক রিভিউ দিয়েই দাও লাস্টে। তো দেখলে ত্রিদীপের তো খুবই ভালো লেগেছে খেতে, আর রাতেরবেলা একটু ফ্রাইড রাইস করেছিলাম ওটার সাথে খাওয়ার জন্য। চলো টাটা বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।